হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমি নিয়ে আসলাম একটা ডালের রেসিপি, ডালের বড়া রেসিপি। তো চলো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কার কার কেমন লাগলো অবশ্যই দেখে কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। তো চলো মূল পদ্ধতিতে আসা যাক। আগের দিন রাতে কিছু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, পরিমাণ মতন 2 কাপের মতন। আমার যতটা লেগেছে আর কি ততটাই ভিজিয়েছি, 2 কাপ মতন। তো দেখো ডালগুলো আমি কিন্তু একটু কাঁচা লঙ্কা আর একটু সামান্য নুন দিয়ে একটু বেটে নিয়েছিলাম, মিক্স করে নিয়েছিলাম। ওপরে দিয়ে দিলাম একটু কালো জিরে, আর এখানে দিয়ে দেবো একটু নুন, হলুদ আর সামান্য চিনি। তো হলুদটা দিয়ে দিয়েছি আমি, আর দেব সামান্য পরিমাণ চিনি, যেন ব্যালেন্সটা ঠিক থাকে আর খেতেও ভালো লাগে। তো এরকমভাবে আমি মিক্স করে নেব মাখাটাকে হাত দিয়ে ভালো করে। এখানে কড়াইতে দেখো তেল বসিয়ে দিচ্ছি, তেলটা গরমও হয়ে গেছে। আর এই হাতের শেপ একটা দিয়ে তো বড়াগুলো এরকমভাবে ভেজে নেব। কার কার এরকম বড়া খেতে ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। তো আমি দেখো বড়াগুলো কিন্তু ছোট ছোট করে একটু হাতে শেপ করে একটু দিয়ে দিচ্ছি, দেখতে যেন ভালো লাগে সেরকম করে একটা বড়াগুলো। এরকমভাবে প্রত্যেক কটা বড়াই আমি ভেজে নেব। ভেজে আমি তারপরে কিন্তু এইটা তরকারি করব। আর এটার তরকারি এতটাই খেতে সুন্দর হয়, তোমরা একবার করে দেখো বাড়িতে। একটু খাটনি হয় ঠিকই, কিন্তু খেতে খুব সুন্দর হয়। এই বড়াগুলো দিয়ে এমনিও ভাজাও ভালো লাগে খেতে। তো দেখো বড়াগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে, কি সুন্দর একটা কালার হয়েছে, খুব সুন্দর একটা ব্রাউন কালার হয়েছে। এবার আমি ভালো করে পিঠ ওপিঠ ভালো করে ভেজে নামিয়ে নেব। হ্যাঁ, অবশ্যই তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে বলো, আমারও ভালো লাগবে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো জানতে পারলে। তো অবশ্যই কমেন্ট করে দিও আমাকে যে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো। আমিও তো আমার বন্ধুর পরিচয়টা একটু জানতে আগ্রহী। তো চলো এরকমভাবে আমি কিছু বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপির পাতা কুচিয়ে নিয়েছি, একটু কুচিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর কিছুটা পরিমাণ এরকম ডাল বাটা রেখে দিয়েছি। তো বাঁধাকপির পাতাগুলো দিয়ে এই বড়াটাও খুব ভালো লাগে। এটা কিন্তু শুধুই খাবো আমরা, ভাতের সাথে, এটা তরকারি করব না। তো আমি এরকমভাবে 2 রকম বড়া কিন্তু করে নিলাম একই ডাল বাটা দিয়ে। তো ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জিরের গুঁড়ো, আগে তো সব দেওয়াই ছিল। তো একটু অল্প পরিমাণ কাঁচা লঙ্কা, একটা আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, একটু হলুদ গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর এই পেঁয়াজগুলো দিয়ে ভালো করে মেখে নেব। মেখে তারপরে আমি কিন্তু বড়াটা করব। যেহেতু আমি কহির পাতায় নুন দিইনি, তাই আমি নুনটা একটু দিয়ে নিলাম। আর এখানে দেখো বড়াগুলো এরকম আমি ছোটো ছোটো করে ভেজে নিচ্ছি। আর এই বড়া গরম গরম ভাতে যা লাগে না, খুব ভালো লাগে। কপির পাতা অনেকেই উপরের পাতাগুলো ফেলে দাও, তো উপরের পাতাগুলো একটু ভালো করে পরিষ্কার পাতা আর কি ধুয়ে ভালো করে যেটা নেওয়ার মতন সেরকম ওইটা নিয়ে ভালো করে সেদ্ধ করে এরকম করে বড়া ভাজলে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে আমি কেটে রেখেছিলাম আলু। তো আলু একটু জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিলাম। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ম্যাশ করে। তো পেঁয়াজটাকে এরকম করে আমি কুচি করে নিই, কিন্তু পেঁয়াজটাকে একটু গ্রেট করে দিয়ে দিলাম এখানে ভাজা ভাজা হওয়ার জন্য। আর এখানে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, হলুদ সব কিছু দিয়ে দেবো। তো চলো আগে দিয়ে দিই আদা বাটা, রসুন বাটা। আমি এটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়েই করছি বড়াটা ভালো লাগার জন্য। তো অনেকে এটা নিরামিষও করে, নিরামিষটাও ভালো লাগে। তো আমি আজকে পেঁয়াজ রসুন দিয়েই করছি। আমি এখানে একটা বাটির মধ্যে সামান্য স্বাদ মতন নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো এবং চিনি সব কিছু মশলা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি জল দিয়ে, যেন মশলাটা ভালোভাবে মিশে যায় তরকারির সাথে। তো আমি দেখো সব এক এক করে দিয়ে দিলাম সব কিছুই, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে মিক্স করে আমি ভাজাটার মধ্যে ঢেলে দেবো। পেঁয়াজ ভাজা যেটা এখানটা আমি দিয়ে দেবো।
তো এরকমভাবে দিয়ে আমি তরকারিটা করছি। হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর আমাকে একটু উৎসাহ করো যেন আমি আমার চলার পথে এগিয়ে যেতে পারি। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখো একটু কমেন্ট করো। তো এখানে দিয়ে দিলাম আমি টমেটো কুচি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করছি যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলাটার থেকে তেল ছেড়ে দিলে তারপর আমি এখানে দিয়ে দেবো গরম জল, ফুটিয়ে রেখেছি গরম জল, সেটা দিয়ে দেবো। তার আগে দিয়ে দিলাম সামান্য চিনি, একটু চিনি দিলে কালারটাও খুব সুন্দর আসে তরকারি। দেখো তোমরা দেখতেই পাবে কত সুন্দর একটা কালার আসে, কত সুন্দর একটা গ্রেভি হয়েছে তরকারিটা। আর এখানে জল আমি ফুটিয়ে নিয়েছি, এই জলটাই আমি কিন্তু এই তরকারির মধ্যে দিয়ে দেবো। তো দেখো আমার মশলাটা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, তখন আমি এই গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে বড়াগুলো দিয়ে আমি তরকারিটা কিন্তু নামিয়ে নেবো। তো চলো ফাইনাল লুকটা দেখার জন্য একটু ওয়েট করো, আমার তরকারিটা ফুটে এসছে। আর এই ঝোলটা হালকা হালকা শুকিয়ে আসলে তখন আমি দিয়ে দেবো বড়াগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না। তো 2 থেকে 3 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেবো। আমার ঝোলটা দেখো তো কী সুন্দর ফুটছে টকবক করে। তো চলো এবার আমি দিয়ে দিলাম ভিজে রাখা বড়াগুলো। আর এই ডালের বড়াগুলো তো ভাজার সঙ্গে সঙ্গে উঠে গেছে। কী বলো তো, এতটাই টেস্টি হয় খেতে যে গরম গরম ভাজা বড়া খুব ভালো লাগে খেতে। আর এই যে দিয়ে দিলাম আমি একটু লো ফ্লেমটা করে দিলাম, গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে সামান্য একটু বাটার দিলাম ওপরে, বাটার দিয়ে এবার নামিয়ে নেবো। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে আমাকে জানাবে। আর এখানে করেছিলাম আমি বাঁধাকপিটা তো পুরো রেসিপিটা আমি দেখাতে পারিনি, আমি সেদিনকেই করেছিলাম এই তরকারিটা। তো বাঁধাকপি আমি এদিকে বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই। তা এটা শেষ মুহূর্তে একটু চিনি একটু সামান্য বাটার দিয়ে নামিয়ে দিলাম। আমি একটু বাটারটা প্রেফার করি, তাই বাটার দিলাম, একটু ভালো লাগে আমার। তো দেখো বাঁধাকপি আমার রেডি হয়ে গেছে, এটা নিরামিষ বাঁধাকপি, এটাকে কিন্তু মাছের মাথা দিইনি। আর এখানে দেখো আমার বড়ার তরকারি। তো আজকে আমার রান্না এই দেখো বাঁধাকপি, বড়ার তরকারি